আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি উৎপাদক বিশ্লেষণ দেখব, যেগুলো সবগুলো কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এসেছে। আজকে আমি বোর্ড কত সালে কোন বোর্ডে এসেছে ওইটা উল্লেখ করছি না, কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো আমি বোর্ডে লিখে রাখছি এবং সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি তোমাদের এই দেখেন বেশ কয়েকটা এই উৎপাদকের বিশ্লেষণগুলো একেবারে সোজা, একেবারে সহজ। আস্তে আস্তে আমি একটু ডিটেলসে যাব, একটু কঠিনের দিকে যাব। আজকের ক্লাসটি হবে একেবারে পানির মতো সোজা। তোমরা যারা উৎপাদকের বিশ্লেষণ পারো না তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আবার আমার পেজে যে বোর্ড আছে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আজকের ক্লাস আমি এখানে শুরু করব, খুব বেশি সময় নিব না, দ্রুতই সমাধান করব ইনশাআল্লাহ। এই যে আমি বোর্ডে তোমাদের জন্য লিখে রাখছি, এই যে এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এসেছে, হয় ক নম্বরে আসবে, এবার যদি এসএসসি 26-এ হয় ক নম্বরে দিবে, না যদি উৎপাদকের বিশ্লেষণ দেয় যে শর্ট প্রশ্ন হবে তোমাদের জন্য, সেই শর্ট প্রশ্ন কিন্তু এর ভিতর থেকে আসতে পারে। এইগুলোই কিন্তু ফর্ম একেবারে সোজা। আর তোমাদের যে সেট ও ফাংশন আছে ওখানেও কিন্তু তুলে দিতে পারে, যে এমন একটা দিয়ে দিল সমীকরণ দিয়ে বলে এক্স এর মান বের করতে হবে ওখান থেকে। তো এক্স এর মান যখন ওখান থেকে বের করতে বলবে তখন এখানে বলে সমীকরণ আকারে দিয়ে দিবে যে এইটা সমান হলো শূন্য। শূন্য হলে এক্স যেন এক্স প্রমাণ করো, এক্স যেন এক্স কমা এত এত দিয়ে দিল, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিল, একটা সেট হয়ে গেল। এই সেট থেকে এক্স এর মান বের করতে হবে। তো এই জন্য কিন্তু এই প্রশ্নগুলো সমাধান দরকার আছে, আর সরাসরি তো উৎপাদকের বিশ্লেষণে আসতেই পারে। তাই এই জন্য আমরা যদি সমাধান করি, এই সেট যদি এমন অঙ্ক থাকে তাহলে এখানে বলে আমরা লিখে নিব যে এখানে বলে এটা সম্পূর্ণটা আমরা লিখে নিব। এখানে লিখে নিব এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 20 সমান হলো 0। এখানে বলে লিখে নিয়ে এই এক্স এর মান আমরা বের করব। কিভাবে বের করব? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা দেখছি। উৎপাদকে বিশ্লেষণে বেশ কিছু নিয়ম আছে, তোমাদের বইয়ে এসএসসি যে বই আছে নবম দশম শ্রেণীর 6 থেকে 7 রকমের উৎপাদক বিশ্লেষণ আছে। তার মধ্যে সবচেয়ে পরীক্ষায় যেটা পড়ে সরাসরি সূত্র দিয়ে করা যায়, আর একটা সবচেয়ে বেশি পড়ে যে মিডিল ফ্যাক্টর নিয়মে পড়ে। মিডিল ফ্যাক্টর নিয়ম কখন হবে? যখন মিডিল ফ্যাক্টর নিয়ম হবে, মিডিল ফ্যাক্টর নিয়ম আমরা কিভাবে বুঝবো? যে প্রথমে যে পাওয়ারটা থাকবে, এই সর্বোচ্চ পাওয়ার এখানে 2 রয়েছে, তার অর্ধেক পাওয়ার মাঝে থাকবে। তাহলে এখানে x এর পাওয়ার 2 রয়েছে, তার অর্ধেক পাওয়ার কি রয়েছে? মাঝে রয়েছে x এখানে একটা রয়েছে। তাহলে কি করতে হয়? এই যে এই প্রথমটা আর এই শেষটা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে প্রথমটা শেষটা গুণ করলে হয় 20 x স্কয়ার 20 x স্কয়ার। এইটা ভেঙে আমাদের এই যে এই x এখানে একটা x বোঝাতে হবে। তাহলে আমরা যদি 10কে 20কে ভাঙি, 2 দ্বারা ভাগ করা যায়, ভাঙা মানে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এখানে 10 হয়, এখানে আবার আমরা 2 দিয়ে ভাঙতে পারি, এখানে 5 হয়। যদি আমরা 5 এখানে 4 2 দুগুণে 4 হয়, আর এটা 5, তাহলে 5x থেকে যদি আমরা 4x বাদ দিয়ে দিই, দেখো তাহলে এখানে একটা x থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আর এই দুটো যদি আমরা গুণ করি, দেখো 20x স্কয়ার হবে। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে হলো 4 5 20, আর এখানে x রয়েছে, এখানে x এর গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে x স্কয়ার হয়ে যায়। দেখো আমাদের এইটা মিলে যাচ্ছে, আর যদি যোগ বিয়োগ করি তাহলে যোগ বিয়োগ করে মিলাতে হবে এই মাঝেরটা। তাহলে আমাদের এটা 5x থেকে 4x বাদ দিলে এখানে x হলো x পৌঁছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা বাদে লিখতে পারি, যেহেতু এখানে শূন্য রয়েছে আমরা বাদে লিখব, বা x স্কয়ার এটা ভেঙে আমরা প্লাস দিয়ে দিলাম, এখানে 5x আমরা পেলাম। 5x এর মধ্যে থেকে 4x বাদ দিব, এই x বোঝানোর জন্য এটা লিখলাম। এই যে এখানে -20 ছিল, 20 লিখে দিলাম। তাহলে এই যে এটার মধ্যে দেখো এই দুটা থেকে কমন নেওয়া যায়, এই দুটা থেকে কমন নেওয়া যায়। তাহলে এই দুটার মধ্যে কি আছে? দেখো এখানে x আছে, এখানে দুইটা x আছে। তাহলে একটা x যদি আমি বাইরে বের করে নিই, ভিতরে থাকে একটা x,
আর এই 5 এর সাথে তো x রয়েছে, একটা x নিয়ে নিলাম, তাহলে প্লাস 5 থাকলো। এখানে -4 যদি নিই, এই 20 এর মধ্যে 4 আছে না? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে -4 আমি যদি কমন নিই, তাহলে এখানে থাকছে x থাকে শুধু, আর এখানে এই 4 দ্বারা 20 কে ভাগ করলে কত হয়? 4 5 কত 20 হয়। 4 দিয়ে হলো 20 20 করলে, তাহলে এই যে সামনে আগে মাইনাস থাকছে, এর এখানে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় এটা প্লাস, প্লাস 5 হয়। দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সমান হয়ে গিয়েছে। তাহলে একটা কমন নেওয়া যায়, আর বাইরে থাকে এই x আর এই -4। এই যেমন একটা মান আমরা পেয়ে গেছি, এখান থেকে এইটুক বলে উৎপাদকের বিশ্লেষণ, মানে গুণ আকারে লেখা। দেখো এটা এটার সাথে গুণ আকারে রয়েছে, এটা সমান রয়েছে। আমরা একটা নিয়ম জানি যে একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় অথবা করতে হয়, বা তারা আলাদা আলাদা করে শূন্য হয়। একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে কি আমরা হয় অথবা করতে হয়, অথবা মানে হচ্ছে কি তারা আলাদা আলাদা ভাবে শূন্য হয়। তাহলে এখানে এইটা সমান শূন্য হবে, অত আমরা লিখতে পারি হয় অথবা। তাহলে হয় লিখি, হয় x প্লাস 5 সমান হলো 0, বাদে x এর মান এখানে 5, এই পাশে কি রয়েছে? প্লাস রয়েছে, তাহলে ওই পাশে যে -5 হবে। অথবা অথবা দিয়ে x মাইনাস কত 4 রয়েছে সমান হলো 0, বা দিয়ে x সমান হচ্ছে এখানে +4। তাহলে x এর মান আমরা কত পেলাম? x সমান আমরা পেলাম এই যে 4 পেলাম আর -5 পেলাম। যদি এটা সেট আকারে বলতো তাহলে আমরা এইভাবে লিখে দিলে আমাদের x এর মানটা পেয়ে যেতাম। আশা করি বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ কিন্তু এইরকম করে সেট আসতে পারে, বা সরাসরি বলতে পারে যে উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে আমরা এই নিয়মে করব। আর কোনো বিষয় যদি বুঝতে না পারো একটু কমেন্ট করবে, কমেন্ট করলে আমি কমেন্ট দেখে ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে এই ধরনের প্রশ্ন আশা করি বুঝতে পারছো। এবার আমি তোমাদের জন্য যে বোর্ডে লিখে রাখছি এইগুলো কিন্তু সবগুলো কোনো না কোনো বোর্ডে এসেছে, আমি এক এক করে সবগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমি লিখব, এখানে সমাধান দেখি। 1 নাম্বার এখানে তুলে নিব। তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে, এটা দেখে আমি বুঝে ফেলছি যে এটা মিডল ফ্যাক্ট নিয়ে হয়ে যাবে। মিডল ফ্যাক্ট নিয়ে যাবে বলতে এই যে এই দুটো আমরা গুণ করব, প্রথমটা আর শেষেরটা। আর এখানে মিডল ফ্যাক্ট আমরা বুঝলাম কিভাবে, যে এখানে x স্কয়ার রয়েছে তার অর্ধেক পাওয়ার রয়েছে এখানে x, এখানে দুইটা x রয়েছে তার অর্ধেক রয়েছে এখানে মাঝে রয়েছে, তাহলে এটা মিডল ফ্যাক্ট নিয়ে হয়ে যাবে। তাহলে আমরা এখানে 6x হয়, 6 কে যদি আমরা ভাঙি 3 হয়, তাহলে 3 আর এই 2 যোগ করলে দেখো 5 হয়, 5x পাওয়া যায় 3x, আর 5x আর এই দুটো গুণ করলে 6 পাওয়া যায়, 6x হয়। তাহলে আমরা এখানে ভাঙলে পাচ্ছি x, আর এটা ভেঙে লিখবো, এখানে খেয়াল রাখতে হবে এখানে মাইনাস রয়েছে, 5 মাইনাস বোঝাতে হবে। তাহলে আমরা এই যে 3x মাইনাস 2x, মাইনাসে কি হয় মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিতে হয় যোগের নিয়মে, প্লাস এই প্লাস 6। তাহলে এখানে কমন যায় কি দুইটার ভিতরে, এই দুটোর ভিতরে দেখো x আছে, তাহলে x বাইরে নিয়ে নাও, এখানে একটা x থাকে -3 হয়, আর এখানে -2 কমন নাও, -2 কমন নিলে এখানে x থাকে, আর এই মাইনাস আর এই মাইনাস এই প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হয়, তাহলে মাইনাস এখানে 3 হয়। তো দেখো এই যে এই দুটো দেখো ব্র্যাকেট একই হয়ে গেছে, তাহলে x - 3 ইনটু এর বাইরে রয়েছে x আর এই বাইরে রয়েছে 2, তাহলে এটাই হচ্ছে অ্যানসার। তাহলে 1 নম্বর আমাদের শেষ। কোনো বিষয় যদি বুঝতে না পারো একটু কমেন্ট করবে, ঠিক আছে? আমরা এখন 2 নাম্বার করব। 2 নাম্বার এখান থেকে আমরা করি। তাহলে 2 নাম্বার তুলে নাও, x² মাইনাস 8x প্লাস হচ্ছে 15। তাহলে এটা মিডল ফ্যাক্ট নিয়ে হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো আমরা গুণ করে বসাবো, তাহলে এখানে 15x² হয়। 15x² মানে 15 কে আমাদের ভাঙিয়ে লিখতে হবে। 15 কে কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা। 3 5 15। এখানে আমাদের 8 বোঝাতে হবে। দেখো 5 আর 3 যদি যোগ করি আমাদের 8 বুঝে যাচ্ছে, আর গুণ করলেও 15 হচ্ছে। তাহলে আমরা এই যে -8x ভেঙে লিখবো x² মাইনাস 5x
মাইনাস 3x, দেখো এইখানে এটা যোগ করলে দেখো মাইনাস চিহ্নই থেকে মাইনাস মাইনাসে মাইনাস, আর দুটো যোগ করে বসালে 8x হয়, প্লাস এখানে 15 বসাই গেল। তাহলে দেখো এখান থেকে এটা কমন যায়, এখান থেকে দুটা কমন যায়, তাহলে এখান থেকে x কমন যায়, তাহলে x মাইনাস হচ্ছে 5 মাইনাস 3 কমন নাও, তাহলে x থাকে এখানে মাইনাস, এই প্লাসে মাইনাস হয়ে যায় মাইনাস 5। তাহলে দেখো দুই ব্র্যাকেট একই হয়ে গেছে, তাহলে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3। দেখো খুব ইজি, এইগুলো যদি শিখতে পারো তাহলে কি 2 মার্ক কিন্তু নিশ্চিত। এমন প্রশ্ন আসলে 2 মার্ক কিন্তু নিশ্চিত পেয়ে যাচ্ছ, 2 মার্ক নিশ্চিত পেয়ে যাচ্ছ। ক নাম্বার আসলে 2 মার্ক কিন্তু দেবে, ক নাম্বার আসলে কিন্তু এই ধরনের প্রশ্নে 2 মার্ক থাকবে, আর এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা আবার এটা 1 নাম্বারটা মুছাই দিলে তো আমাদের 2 নাম্বার শেষ হলো। তাহলে 2 নাম্বার শেষ হয়, 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে লিখে নিই x স্কয়ার মাইনাস 7x প্লাস 6, এখানে 7 বোঝাইতে হবে, তাহলে এই দুটো আমাদের মিডল ফ্যাক্ট নেমে যাচ্ছে এটাও। তাহলে এটা 7 x স্কয়ার হয়, তাহলে এটা 7 কে 6 গুণ 6 কে 6 গুণ করলে কত হয় 6 হয়। তাহলে 6 আর একটা x যদি এখানে নিয়ে নিই, 6x গুণ একটা x, দেখো 6x স্কয়ার হয় গুণ করলে, আর যদি গুণ যোগ করি 6x আর একটা x যোগ করলে কত হয়, যোগ করলে দেখো 7x হয়। তো আমাদের এখানে মাইনাস 7x বোঝাতে হবে, তাহলে সমান দাও x স্কয়ার, এটা ভেঙে আমাদের কত হচ্ছে মাইনাস 6x মাইনাস একটা x নাও, তাহলে মাইনাস মাইনাসে মাইনাস চিহ্ন হবে, যোগ করলে 7x হয় প্লাস 6 দেখো এখানে কমন নাও, তাহলে দেখো এটা দুটোর মধ্যে x নেওয়া যায় কমন, তাহলে x থাকে এখানে x, এখানে 6 থাকে, এখানে মাইনাস 1 কমন নাও, 1 কমন নিলে এখানে x থাকে, এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে যায় মাইনাস 6 হয়ে যায়। তাহলে দেখো এই দুই ব্র্যাকেট একই, একটা কমন নিয়ে আসো, আর বাইরে কি আছে x আছে, আর এখানে মাইনাস 1 আছে, তাহলে হচ্ছে এটাই অ্যানসার। তাহলে এটা পারলে কিন্তু তোমার 2 মার্ক কিন্তু শিওর পেয়ে গেলে, 2 মার্ক শিওর পেয়ে গেলে। এবার আমরা দেখব, আমাদের গেল 4 নাম্বার দেখব, আমরা 4 নাম্বার দেখব। তাহলে 4 নাম্বার দেখো x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, তাহলে 9x বোঝাতে হবে এই 20 কে ভেঙে, এই 20 ভেঙে 9x বোঝাতে হবে, তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে 10 হয়, আর 10 কে 2 দ্বারা ভাগ করো 5 হয়, তাহলে 5 আর 4 যোগ করলে কত হয় 9 হয়। তাহলে এটা ভেঙে আমাদের x স্কয়ার মাইনাস 5x প্লাস, এখানে মাইনাস 9 বোঝাতে হবে, তাহলে মাইনাস 4x প্লাস 20। এখানে দেখো দুটোর ভিতর কমন যায়, এই দুটোর ভিতরে কমন যায়, কমন নাও, তাহলে এখানে x কমন, x মাইনাস 5 হয়, মাইনাস এখানে 4 কমন নাও, এখানে x মাইনাস 5 হয়। তাহলে দুই ব্র্যাকেট দেখো একই রকম, x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 একটা কমন নিয়ে নাও, আর বাইরে থাকে x মাইনাস 4। তাহলে এটা হচ্ছে সমাধান, মানে উৎপাদকের বিশ্লেষণ। আমাদের কিন্তু 4 নাম্বার শেষ, আমরা এখন দেখব 5 নাম্বার। কোনো বিষয় যদি বুঝতে না পারো কমেন্টে জানাও, কমেন্টে জানালে হবে কোনো বিষয় বুঝতে না পারলে। আর এই প্রশ্নগুলো কিন্তু সবগুলো কোনো না কোনো বোর্ডে এসেছে। এবার আমরা দেখব 5 নাম্বারটা দেখব। 5 নাম্বার x স্কয়ার মাইনাস 11x প্লাস 30, তাহলে এটাও দেখছি মিডল ফ্যাক্ট আছে, তাহলে এই দুটো আমরা কি করব গুণ করব, তাহলে এখানে 30 x স্কয়ার হয়, 30 কে ভেঙে আমাদের কি বোঝাতে হবে 11x বোঝাতে হবে যোগ বিয়োগ করে, তাহলে 30 কে ভাঙো 2 দ্বারা ভাগ করলে হয় 15, আর এই যে এখানে 3 দ্বারা ভাগ করো, তাহলে কত হয় 3 5 15, তাহলে এখানে 3 দুগুণে 6, 6 আর 5 যদি যোগ করি তাহলে 6x আর যোগ 5x, তাহলে কত হয়, তাহলে দেখো 11x হয়, আর 6 আর 5 যদি গুণ করি তাহলে 5 6 30 x স্কয়ার হয়। তাহলে আমাদের এই 30 x স্কয়ার উপর যে আর যোগ বিয়োগ করলে আমাদের 11x আসছে, কিন্তু এখানে দেখছি আমরা মাইনাস রয়েছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দেব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস
এর মাইনাস 11 বোঝাতে হবে, তাহলে এখানেও মাইনাস নিতে হবে -5x। তাহলে এই দুটো দেখো মাইনাস মাইনাসে মাইনাস চিহ্ন হয়, আর যোগ করলে তাহলে যোগ করে দেও 6 আর 5 যোগ করলে 11 হয় প্লাস যে 30। তাহলে এখানে দেখো কমন নেওয়া যায়, এই দুটো থেকে কমন নেওয়া যায়, এই দুটো থেকে দেখো x কমন নেওয়া যায়, তাহলে x -6 থাকে, এখানে -5 কমন নেওয়া যায়, তাহলে এখানে x এখানে 30 দিয়ে ভাগ করলে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যায়, এখানে 6 থাকে। তাহলে দুই ব্র্যাকেটে একই একটা কমন নিয়ে নাও, আর বাইরে থাকে x -5। এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে অ্যানসার। এটা গেল 5 নাম্বার। এবার আমরা 6 নম্বরে দেখি। 6 নম্বরে কোনটা দিয়েছে? x² - 2x3, x² - 2x - 3। এটাও দেখছি কি মিডল ফ্যাক্টস আছে, তাই না? এই দুটো গুণ করতে হবে, এই দুটো গুণ করলে হয় 3x। 3x হয়, এখানে বোঝাতে হবে 3x কে ভেঙে যোগ বিয়োগ করে বোঝাতে হবে, হলো মাঝে 2x বোঝাতে হবে -2x। তাহলে 3x কে ভাঙলে আমাদের ভাঙা যায়, 1 ছাড়া তো ভাঙা যায় না, 1 দিয়ে ভাগ করা যায়, 1 ছাড়া ভাগ করা যায় না। তাহলে এই 3x এর মধ্যে যদি আমরা 1x বাদ দিয়ে দিই, মানে একটা x বাদ দিয়ে দিই, দেখো এখানে 2x থাকে। তাহলে এটা যদি মাইনাস চিহ্ন নিই, এটা প্লাস চিহ্ন নিই, তাহলে কি -2 থাকবে না? তাহলে আমাদের ভাঙা হয়ে গেল। তাহলে x² - 3x নিবা, এখান থেকে প্লাস একটা x বাদ দিয়ে দিবা এখানে, তাহলে 3x এর মধ্যে একটা x বাদ দিয়ে দিলে এখানে -2x থাকে, এই যে এখানে 3 বসাই দিলাম। তাহলে এই দুটোর মধ্যে কমন যায়, এই দুটোর মধ্যেও কমন যায়, তাহলে এখানে কমন যায় কি x কমন যায়, তাহলে এখানে x থাকে, এখানে 3 থাকে, x নিয়ে নিছি, +1 এখানে কমন নাও, +1 কমন নিলে কি হয়, এখানে x থাকে -3 থাকে। দেখো দুই ব্র্যাকেট একই রকম হয়ে গিয়েছে, তাহলে একটা কমন নিয়ে নাও ব্র্যাকেট, আর বাইরে থাকে ax + ay। তাহলে আমাদের এটা করতে পারলে 2 মার্ক নিশ্চিত, 2 নম্বর আমরা অটো পেয়ে যাব। এই ইজি অঙ্কগুলো কিন্তু আমরা ক নম্বরে দেখতে পাবো পরীক্ষায়। এসএসসি 26 এর জন্য প্রত্যেকটা বোর্ড, মাদ্রাসা বোর্ড বলো, কারিগরি বোর্ড বলো, বা এই জেনারেল যতগুলো বোর্ড আছে, উৎপাদকের বিশ্লেষণ দেখবা ক নম্বরে একটা তোলা দিয়েছেই। এই ধরনের একেবারে সোজা দিতে পারে বা একটু ডিফিকাল্ট দিতে পারে, আমরা ধাপে ধাপে ওইগুলো দেখব। তো আজকে আমরা এই সোজা ম্যাথগুলো দেখি। এখন আমরা দেখব 7 নাম্বারটা। 7 নাম্বারটা দেখে ফেলি। 7 নাম্বারটা x² 11x প্লাস 28, x² - 11x প্লাস হচ্ছে 28। এটাও দেখছি কি মিডল ফ্যাক্ট নিয়মে যাচ্ছে, মিডল ফ্যাক্ট নিয়মে বলে এই দুটো গুণ করতে হবে, তাহলে এখানে 28x² হয়, 28x² কে ভেঙে এই যে -11x বোঝাতে হবে যোগ বিয়োগ করে। তাহলে এটা ভাঙো, 28 কে ভাঙো, 28 দুগুণে কত, 28 দুগুণে হচ্ছে 14 দুগুণে 28, আর এখানে আবার 2 দিয়ে ভাঙা যায়, এখানে 7 হয়। 7 আর 4 যোগ করো, কত হয়? 7 আর 4 যোগ করলে কত হয়? 11 হয়। তাহলে আমাদের এই যোগ দুটা যদি যোগ করি, দেখো -7x - 4x করলে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিতে হয়, তাহলে দেখো এখানে 11x হয়, -11x হয়। তাহলে এটা মিলে যাচ্ছে। আর যদি এটা গুণ করো, গুণ করলেও দেখো 28x² হবে, 28x² হবে। তাহলে এখানে ভাঙো, x² -7x, এখানে মাইনাস চিহ্ন দাও, মানে -11x বোঝাতে হবে আমাদের, তাহলে 4x প্লাস এই 28। তাহলে এই দুটো থেকে কমন যায়, এই দুটো থেকে কমন যায়। দেখো এখান থেকে এইটার ভিতরে x আছে, এখানে x² আছে, মানে দুইটা x আছে, তাহলে একটা কমন নাও, তাহলে x থাকে, এখানে একটা x নিয়ে নিয়েছো, তাহলে -7 থাকে, এখানে -4 কমন নাও, তাহলে এই মাইনাস আর এদিকে দেখো এখানে প্লাস হয়েছে, তাহলে মাইনাস প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এখানে শুধু x থাকে, এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস হয়ে গেল মাইনাস। এই 28 কে 4 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে কত হয়? 7 হয়। দেখো দুই ব্র্যাকেট একই হয়ে গিয়েছে, তাহলে একটা কমন নাও, আর বাইরে যে আছে x - 4, এটা অ্যানসার। এটাই উৎপাদকে বিশ্লেষণ, এটা একেই বলে উৎপাদকে বিশ্লেষণ করা। তো অনেকে উৎপাদক বিশ্লেষণ করা ভয় পাও, এখানে ভয় পাওয়ার কিছু নাই, একেবারে ইজি। একটু মনে রাখলে হয়ে যাচ্ছে যে এই দুটো গুণ করে, এই যে এটা ভেঙে গুণ করে যেটা হবে, ওই গুণ করে যেটা হচ্ছে ওইটা ভেঙে যোগ বিয়োগ করে মিলাতে হবে এই মাঝেরটা, তাহলেই হবে। মাঝেরটা মিলাতে হবে, দেখতে হবে যে বেশি বা কম হয়ে যাচ্ছে কিনা, যোগ বিয়োগ করে আগের লাইনে ফেরা যাচ্ছে কিনা। তাহলে আমাদের 7 নাম্বার গেল।
এবার 8 নাম্বার দেখো, 8 নাম্বার দেখো এক্স স্কয়ার মাইনাস 3x, এক্স স্কয়ার মাইনাস 3x এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাই এটাকে আমরা দেখে কি বুঝতে পারছি, এটা এখানে দুইটা এক্স স্কয়ার রয়েছে আর এখানে একটা 3x রয়েছে, মাইনাস 3x। তাহলে আমরা এখানে সরাসরি একটা x কমন নিয়ে নিতে পারি না? হ্যাঁ, এখানে x কমন নিলাম, তাহলে এখানে x থাকে আর এখান থেকে x গুলো বের নিয়ে নিছে একটা কমন। তাহলে এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, এর বাইরে করা যায় না। তা দেখো এই এক লাইন লিখতে পারলে কিন্তু তোমার 2 মার্ক পেয়ে যাচ্ছে, এখানে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে 9 নাম্বার দেখো, 9 নাম্বার যেটা তোমাদের জন্য আমি স্পেশালি লিখে রাখছি 9 নাম্বার। 9 নম্বরে দেওয়া আছে, একটু সাজিয়ে নিব আমরা। x স্কয়ার এখানে x স্কয়ার প্লাস 20 ওই পাশে রয়েছে 9x। তাহলে এটা একটু সাজাই নাও, আমরা দেখছি এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে এইটা আমরা x গুলো একটা সাজাই নিই, তাহলে এইটা এখানে এই সমান চিহ্নের এই পাশে কি রয়েছে, প্লাস 9x রয়েছে। তাহলে এই সমান চিহ্নের এই পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস 9x হতে পারে, এখানে প্লাস 20 ছিল এই পাশে সমান 0। তাহলে দেখো এটা দেখো এখন মিডিল ফ্যাক্ট নিয়মে চলে গিয়েছে। তাহলে এই দুটো গুণ করতে হবে আমাদের, গুণ করে ওই যে 9x বোঝাতে হবে। তাহলে এটা গুণ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 10 হয়, 10 এখানে 5 হয়। তাহলে 5 আর 9 যোগ করলে দেখো 5 আর 4 যোগ করলে 2 দুগুণে 4 হয়। তাহলে 5 আর 4 যোগ করলে 9 হয়। তাহলে x স্কয়ার এখানে 9 বোঝাতে হবে, তাহলে 5x 4x। দেখো গুণ করলে সে 20x স্কয়ার হয়, আর যোগ বিয়োগ করলে 9x, বিয়োগ করলে 9x হচ্ছে প্লাস 20। এখানে শূন্য বসাতে পারো বা শূন্য নিলেও সমস্যা নাই। আচ্ছা, এটা অন্য নিয়মে চলে যাচ্ছে এটা যেহেতু, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এভাবে সাজায় নিতে পারো, শূন্য নেওয়াও সমস্যা নেই। তাহলে এখানে এটা যেহেতু সেট ও ফাংশনের থেকে লেখা, এখানে সেট ও ফাংশন থেকে লেখা, এই জন্য এই মানটা বের হবে না। তাহলে এখানে কমন নেওয়া যায়, দেখো x কমন নাও, তাহলে x কমন নিলে x 5 থাকে, এখানে -4 কমন নাও, এখানে x থাকে, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যায় 5 হয়। তাহলে দেখো দুই ব্র্যাকেট একই হয়ে গিয়েছে, তাহলে x - 6 -5 আর এখানে বাইরে থাকে x - 4। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। আর যদি এখানে শূন্য ছিল, তাই তো, শূন্য থাকলে কি করতে হয়, যে x এর মান যখন বের করতে বলবে তোমার, এখানে শূন্য ধরে করবা সেট ফাংশনে। তাহলে দেখো একাধিক রাশির গুণফল শূন্য, আমরা কি নিয়ম বললাম, একাধিক রাশির গুণফল যখন শূন্য হবে, একাধিক রাশির গুণফল যখন শূন্য হবে, আর একটা মনে রাখবা, একাধিক রাশির বর্গের গুণফল যখন শূন্য হবে, যে তখনও হয় অথবা তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়, আর একাধিক রাশির গুণফল শূন্য হলেও তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। সাপোজ ধরো এখানে একটা স্কয়ার রয়েছে, এখানে একটা স্কয়ার রয়েছে, তাহলে একাধিক রাশির বর্গের গুণফল যদি কি শূন্য হয়, তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। আর আলাদা আলাদা বি স্কয়ার না থাকলেও তো, যদি একাধিক এটা একটা রাশি একটা রাশি, তাহলে শূন্য হলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। তাহলে এখানে শূন্য হলে 5 এর মান বের করো, এখানে 5 হয়, অথবা করো x - 4 সমান হলো 0, অথবা x সমান হচ্ছে 4। আর এখানে এটা মাইনাস ছিল, এটা মাইনাস রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 9 নাম্বারটা এই ধরনের করতে পারো। এই এমন ধরনের অঙ্ক তোমরা সেট ও ফাংশনের ক্ষেত্রে সরাসরি কিন্তু এই মানগুলো নির্ণয় করতে পারো এখান থেকে, বা উৎপাদকে বিশ্লেষণ করতে দিতে পারো। এখন আমরা 10 নাম্বার দেখব। দেখো x স্কয়ার মাইনাস 12x প্লাস হলো 35। তাহলে 35, এই যে আমরা দেখছি এটা মিডল ফ্যাক্ট নিয়মে যাচ্ছে, তাহলে এই দুটো গুণ করব, তাহলে 35x স্কয়ার, তাহলে 35 কে ভেঙে আমাদের 12x বোঝাতে হবে। তাহলে 35 কে ভাঙো, কত দিয়ে ভাগ করা যায়, 35 কে সরাসরি 5 দ্বারা ভাগ করো, 5 7 35। তাহলে 5 আর এই 7 যদি যোগ করো, দেখো 12x হবে না, তাহলে 7x যোগ এখানে বিয়োগ করো, বিয়োগ 7x, আর বা যোগ কি করো, যোগ করলে 5x সমান কত হয়, দেখো 12x হয়। আর যদি এটা দুটো গুণ করো, গুণ করলে কত হয়, 35x স্কয়ার হয়, 35x স্কয়ার হয়। তাহলে দেখো এখানে 12 বোঝাতে বলেছে আমাদের, তাহলে x স্কয়ার এখানে -7x, এখানে -5x না, তাহলে এই মাইনাস মাইনাসে মাইনাস চিহ্ন থেকে যাবে, এই দুটো যোগ করলে 12x হয় প্লাস 35। তাহলে দেখো এটার মধ্যে কমন যায়, এটার মধ্যে কমন যায়, তাহলে এখানে x কমন যায়, x
এক্স মাইনাস 7 থাকে, আর এখানে এখানে দেখো 5 কমন নিয়ে যায়, -5 কমন নাও, তাহলে এখানে এক্স থাকে, এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যায়, মাইনাস এখানে 5 7 35, এখানে 7 থাকে। তাহলে দেখো দুই ব্র্যাকেট একই রকম হয়ে গেছে, x মাইনাস 7, তাহলে x মাইনাস 7 কমন নাও, বাইরে থাকে এই x আর এই -5। তো এটাই হচ্ছে অ্যানসার, এটাই হচ্ছে অ্যানসার, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আমাদের এবার 11 নাম্বার দেখব। 11 নাম্বার দেখো, আমরা 11 নম্বরে যেটা লিখছি, 11 নাম্বার দেখো, 11 নম্বরে y স্কয়ার মাইনাস 7y প্লাস হচ্ছে 12, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটাও দেখছি কি মিডল ফ্যাক্ট নেমে যাচ্ছে, তাহলে 12 কে ভাঙতে হবে, তাই না? 12 কে ভেঙে 2 দ্বারা ভাগ করলে 6 হয়, 6 এখানে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে এই দেখে 4, 2 দুগুণে 4, এই আর 3, 4 আর 3 যোগ করলে কত হয়? 4 আর 3 যোগ করলে দেখো 7 হয়, এখানে 7 হয়। তাহলে 4y(x) একটা আমাদের ভাঙা হয়ে যাচ্ছে, তাহলে y স্কয়ার মাইনাস এখানে 4y মাইনাস 4y আর 3y দাও, 3y, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসের চিহ্ন থেকে যায়, মাইনাস 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 চিহ্ন থেকে যায়, আর এখানে 3 আর 4 হলো 7 হয়, প্লাস 12, প্লাস 12। তাহলে দেখো এখানে কমন নিয়ে যায়, এখানেও কমন নিয়ে যায়, এখানে কমন নিয়ে যায় y, তাহলে এখানে থাকে y মাইনাস হচ্ছে 4 থাকে, আর এখানে -3 কমন নাও, এখানে y থাকে, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যায়, তাহলে এই 3 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে দেখো দুই ব্র্যাকেট একই হয়ে গিয়েছে, একটা কমন নিয়ে আসো, মানে বাইরে বের করে কমন নাও, তাহলে y -4 আর বাইরে থাকে কি এই y আর এই যে -3, এটাও হয়ে গেল আমাদের। এবার আমরা দেখব যে 12 নাম্বারটা, 12 নাম্বারটা দেখব এবার। 12 নম্বরে যে ম্যাথটা লেখা রয়েছে আমরা এটা এখানে লিখে নিব একটু। 12 নম্বরে লেখা আছে যে x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x প্লাস a b, তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে দেখছি এখানে কাজ করা যায় কি, যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটে এর সাথে এটা গুণ আকারে রয়েছে, তাহলে গুণের কাজটা আমরা করে ফেলতে পারি। তাহলে x স্কয়ার, আর এর আগে দেখা যায় ফার্স্ট ব্র্যাকেট তুললে কি হয়, ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখবা এটা ভিতরে রয়েছে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এখানে আর এটার সাথে এটা একবারে গুণ করে দাও, তাহলে মাইনাস ax হয়, আর এটার সাথে এটা মাইনাস মাইনাস, এখানে মাইনাস হয়ে যায়, প্লাস প্লাসে, তাহলে মাইনাস bx প্লাস ab। দেখো গুণ করলাম, সাজানো হয়ে গিয়েছে, তাহলে এখান থেকে কমন নেওয়া যায় x, এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে এখান থেকে দেখো দুটার ভিতরে x আছে, একটা x কমন নাও, তাহলে এখানে একটা x থাকে, এখানে একটা a থাকে, আর এখানে b কমন নাও, দেখো দুটার ভিতরে b আছে, একটা x থাকে, আর এখানে একটা a থাকে, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হলো। তাহলে দেখো ব্র্যাকেট দুই ব্র্যাকেট একই হয়ে গিয়েছে, একটা কমন নাও, আর বাইরে কে আছে, একটা x আছে, একটা b আছে। তাহলে এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। এতটুকু করতে পারলে, যে 2 থেকে 3 লাইন যদি তুমি বুঝে বুঝে করতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার জন্য 2 মার্ক কমন পেয়ে গেছো। আর এইগুলো কিন্তু এমসিকিউতে দিতে পারে, সরাসরি দিয়ে বলতে পারে নিচের কোনটি এই সমীকরণের বা এই রাশির উৎপাদকের বিশ্লেষণ বা উৎপাদকের একটি রাশি। মনে করো এটা একটা তুলে দিল যে এটা কি ওই উৎপাদকের একটা উৎপাদক, মানে যে রাশিটা দেওয়া থাকবে এটা কি একটা ওইটা উৎপাদক, হ্যাঁ এটা তো অবশ্যই এটার উৎপাদক। তো এইভাবে যদি না শিখে করতে পারো তাহলে কিন্তু আন্দাজে মারতে হবে আর ভুল হবে। তাহলে আমাদের কিন্তু এই বোর্ডে এটা সবগুলো করা হয়ে গেল। তোমাদের জন্য আমি আরো কিছু ম্যাথ লিখে রাখছি, এখানে আমি তোমাদের লিখে দিতে পারি, এগুলো বাসায় করতে পারো, বাসায় করলে ইনশাআল্লাহ আরো বেদ আরো ক্লিয়ার হবে। তাহলে 1 নম্বরে লিখো বাসার কাজ তোমাদের, x স্কয়ার মাইনাস 18x প্লাস 72। আজকে ক্লাসটি যদি বুঝতে পারো তাহলে কিন্তু এই ম্যাথগুলো ইজি ভাবে সমাধান করতে পারবে। x স্কয়ার মাইনাস 9x মাইনাস 36। 3 নম্বরে লিখবে x স্কয়ার মাইনাস 23x প্লাস 23x প্লাস এখানে 132। 4 নম্বরে লিখবে 27x স্কয়ার
প্লাস 18x প্লাস 9। 5 নম্বরে লিখো 8x স্কয়ার প্লাস 18x, এটা মিস্টেক হচ্ছে গ্রাম। 4 নম্বরে লিখো 8x স্কয়ার প্লাস 18x প্লাস 9। 5 নম্বরে লিখো 27x স্কয়ার প্লাস 15x প্লাস 2। 6 নম্বরে লিখো 2a স্কয়ার মাইনাস 6a মাইনাস 20। এই করা দেখো সবগুলো দেখো মিডিল ফ্যাক্ট নিয়মে যায়। এগুলো তোমরা বাসায় করবে, করে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে এই একটা করে শেয়ার দিতে পারো, নোটটা পোস্ট করতে পারো, বা যদি না পারো তাহলে আমাদের এডুকেশন পেজে কমেন্টে দিতে পারো, বা মেসেজ দিতে পারো যে এটা হয়নি বা এটা হয়েছে কিনা জিজ্ঞাসা করতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আজকের ক্লাসটি সবার কাছে কেমন লাগলো? উৎপাদকের বিশ্লেষণের উপরে আজকে আমাদের কিন্তু প্রথম একটা ক্লাস হয়ে গেল। এখনো 2 থেকে 3টা ক্লাস নিলে একটু ডিপ লেভেলে যাব আমরা। পরীক্ষায় যেগুলো বেশি বেশি পড়ে বা তোমাদের বোর্ড পরীক্ষায় ইতিপূর্বে যেগুলো এসেছে 2025 থেকে 2015 সাল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সমাধান কিন্তু আমরা দিচ্ছি এডুকেশনে। তো আজকেই পর্যন্তই। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।